নমস্কার, এশিয়ান টাইমসের পর্দায় আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি সুস্মিতা। চলে যাচ্ছি আজকের এক বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শনিবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরোহিতের বসতঘর। তার আশ্রয়স্থল এখন গাছে তলা, কাঠে গড়ায় বিদ্যুৎ নিগমের অপদার্থ কর্মীরা। ঘটনা বিশালগড় থানাধীন রতননগরের আচার্যি মুড়ায়। আবারও জানিয়ে রাখছি, শনিবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরোহিতের বসতঘর। তার আশ্রয়স্থল এখন গাছে তলা, কাঠে গড়ায় বিদ্যুৎ নিগমের অপদার্থ কর্মীরা। ঘটনা বিশালগড় থানাধীন রতননগরের আচার্যি মুড়ায়। কি হয়েছে ঘটনা হয়েছে এই তো ঘন্টা 2 ঘন্টা হইব আমরা বাড়ির সামনে, মানে আমরা বাড়ি মানে একদম গেটের সামনে একটা তার ছিঁড়া পড়ছে। সঙ্গে সঙ্গে কারেন্টটা গেছে, সঙ্গে সঙ্গে এমন আগুন আমরা গেটের সামনে। তারপর সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক অফিসে ফোন করছি। পরে ইলেকট্রিক অফিসে তো ফোন ধরলই না। কিছুক্ষণ পরে ইলেকট্রিক অফিসে ফোনটা তুলছে পরে তপন দত্ত নামে একজন আছে, এখন মনে হয় নাইটে আছে। তাই নিয়ে ফোন করছি, পরে তাই নিয়ে আমার এসটি লাইন কোনটা, এলটি লাইন কোনটা, আমরা তো ইলেকট্রিক অফিসে চাকরি করি না, হয়তো এটা আমরা বিশেষ করে এটা জানিও না। করোনার পর থেকে পরে আমি কিতা করলাম, আমি কি তাহলে একটা ফায়ার সার্ভিসে ফোন করে হয়তো ইনফরমেশনটা দিয়ে ফায়ার সার্ভিসে ফোন করছি। তারা এখান থেকে সব কিছু আমার নামটা সব কিছু নিছে পরে কিছুক্ষণ পরে শুনি আমরা বাড়ির পাশের বাড়ি একটা ঘরের মধ্যে আগুন। হ্যাঁ, ঘরে আসিল না, ঘরে খুললে দেয় আগুন। এরপর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করছে, ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আইছে। আর আগুনটা এখন নিয়ন্ত্রিত আছে। মানে কিভাবে লাগছে ঘরের মধ্যে? খুব সম্ভবত তারটা ছিঁড়া পরে হয়তো শর্ট সার্কিট বা কোনো কিছু হয়েছে। এটা কোন কারেন্ট অফিস? এটা বিশালগড় কারেন্ট অফিস, মানে বিশালগড় জাঙ্গালিয়া কারেন্ট অফিস। আচ্ছা, এই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গার নাম কি? রতননগর আচার্যি মোড়া। যার ঘরে আগুন লাগছে তার নাম? হ্যাঁ, এর নাম হচ্ছে বাবার নামে কানে আচার্যি, আর ছেলের নাম হচ্ছে রাজেশ আচার্জি। ঘরে আগুনটা লাগছে। মানে কি বসত ঘরে লাগছে? বসত ঘরে, হ্যাঁ, যে ঘরে থাকে বসত ঘরে লাগছে। হয়তো হ্যাঁ কাগজপত্র শুধু পাসপোর্টটা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, মানে কি হ্যাঁ বাড়ির সামনে কি কারেন্টের তারটা? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সামনে কারেন্টের তারটা ছিঁড়া পড়ছে। কতক্ষণ আগে নাগাদ মানে ছিঁড়া পড়ছে? তো 11:30। মানে ও বিদ্যুৎ অফিসে ফোন করেছে যখন আপনারা কথাটা জানাইছেন, তখন তারা কি কইছে? তারা কোনো কিছু না, তারা এলটি লাইনটা কোনটা, এসটি লাইনটা কোনটা, উল্টা পাল্টা কথাবার্তা। তারপরে এখন রাত্রেবেলা স্টাফ নেই না হেই না। আমি এরপরে সঙ্গে সঙ্গে তো কইলাম আমার হাতে আর কোনো উপায় নেই। আমি ফায়ার সার্ভিসে ফোন করে আমি ইনফরমেশন দিয়েছি যে আপনি একটু দেখেন কারেন্ট অফিসে যোগাযোগ করে। আপনার তারা তো এটার লাইবিলিটি নিত না, কারণ তারা হচ্ছে ইলেকট্রিক অফিসের দপ্তর, তারা হচ্ছে ফায়ার সার্ভিস। মানে তাদের বক্তব্য হইছে মেইন লাইন ছেড়ে যাওয়ার পরও তারা রাত্রেবেলা আইতে পারতো না। এরপরে বললাম যদি আগুন টাগুন লাগে, এরপর আর কোনো কথা নেই, ফোনটা কেটে দিচ্ছি। কাঠটা লাগানোর পর সঙ্গে সঙ্গে তো আগুনই লাগলো আরেকবারই।